হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ সলিউশনস। তোমাদের ক্লাস 12-এর ডিফারেন্সিয়াল ইকুয়েশনসের এইচএসের প্রিভিয়াস ইয়ার্সে কী কী কোশ্চেন এসেছিলো সেগুলো তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিয়েছি। টোটাল কত নাম্বার আছে সেগুলোও দেখিয়ে দিয়েছি। তোমাদের লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেনে কী কী ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি প্রত্যেকটাই তোমাদেরকে এরকমভাবে আলাদা আলাদাভাবে করেছিলাম। আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা করাচ্ছি। তাকে একখানা জিনিস বলছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু করাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে, কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেক কম সিলেবাস, অনেক কম অঙ্ক, সেখান থেকে 12 নম্বর থেকে 11 নম্বর অঙ্ক কিন্তু আসবেই প্রত্যেক বছর, 12 অথবা 11। ঠিক আছে, 12 আর 11 নম্বর থাকেই। দেখো 2024-এ যেগুলো দিয়েছিল, দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই জিনিসটা দিয়েছিল y = dydx প্লাস এটা। তাহলে এখানে দেখো dydxটা এলসিএম হলো বা লসাগু হলো, তাহলে dydx তার হোল স্কোয়ার করার পরে এরকমভাবে অ্যারেঞ্জ করলাম। তাহলে দেখো এখানে ডেরিভেটিভ করা হচ্ছে একবার, তাহলে ডেরিভেটিভ অর্ডার হচ্ছে 1 আর dydx-এর উপরে পাওয়ার হচ্ছে 2, সেজন্য ডিগ্রিটা হচ্ছে 2। এবার দেখো 2 মার্কস এখানে কিন্তু আসেনি, এই বছরে 2 মার্কস আসেনি। ঠিক আছে, আর এটা ছিল 4 মার্কসের একটা প্রবলেম। আচ্ছা দেখো বলছে সলভ 3c এর দুইয়েরটা সলভ 2 প্লাস x প্লাস 2y কিউব ইন্টু dydx ইকুয়ালস টু y গিভেন y ইকুয়ালস টু 1 x ইকুয়ালস টু y ইকুয়ালস টু -1 x1 -1। এটা সলভ করতে দিয়েছে। দেখো x প্লাস 2y ইন্টু এটা কিন্তু মানে দেখো উল্টে দিলাম dx বাই dy। কারণটা কি? কারণ এটা dy বাই dx বাই dy ফর্মেট আছে, তাহলে dx বাই dy ইকুয়ালস টু এটাকে স্প্লিট করছে x বাই y প্লাস 2y স্কোয়ার, এরকম হলো। তাহলে dx বাই dy মাইনাস x বাই y সমান 2y স্কোয়ার। দেখো এটা কি ফর্মেটে চলে এলো, dx বাই dy প্লাস px সমান q। ঠিক আছে, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেখানে পি আর কিউটা ফাংশনস অফ ওয়াই, সেটা দেখো পি এর ভ্যালু হচ্ছে -1 বাই ওয়াই, কিউ হচ্ছে ওয়াই স্কোয়ার। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই করে নর্মাল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করলাম। তারপরে ফর্মটা কি ছিল বলে, ফর্মটা ছিল এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বেরোলো এক্স ইন্টু আইএফ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু আইএফ ডিওয়াই প্লাস সি। সেখান থেকে দেখো নর্মাল ইন্টিগ্রেশন করলাম, করার পরে এক্স এটা বেরোলো, এখানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -1 বসালাম, পুট করে সি এর ভ্যালুটা বার করলাম, সি এর ভ্যালুটা বার করে বসিয়ে দিল। যেখানে ইন্টিগ্রেশন দেবে তুলবে সেখানে সিটাকে লিখবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমকাল ধ্রুবকটা লিখতে ভুলবে না কিন্তু। দেখো তার পরের অঙ্কটা অর দিয়েছিল 4-এর, তার মানে 4-এর দুটো কোশ্চেন থাকে, তার ভেতরে একখানা থাকে। দেখো এই 4-এর কোশ্চেনটা কি 3c এর যে দুটো পার্ট থাকে, এই 3c এর যে একখানা করতে হবে, তার ভেতরে তোমার দুটোই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, তার মধ্যে একখানা করতে হবে, 4 মার্কস থাকে। ঠিক আছে, এটা অর দিয়েছিল এক্স ডিওয়াই প্লাস, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কিন্তু এখানে মানে দিচ্ছে ওয়াই সমান 1 যখন এক্স সমান 1, এটাকে সলভ করতে দিয়েছে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। এটা দেখো পরিষ্কার এখানে লিখে দিয়েছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তার ডেরিভেটিভ করলে হচ্ছে এই জিনিসটা হয়। তাহলে এটা ডি অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লেখা যায়, আর এটা এক্স ডিএক্স প্লাস ওয়াই ডি আছে। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস কি বলো ডি অফ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স সমান সি। তাহলে এগুলো সব উঠে গেল, মানে এক্স ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ওয়াই স্কোয়ার বাই 2 ডি অফ জেড মানে জেড হয়, তার মানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স সমান সি। এবার এক্স আর ওয়াই এর ভ্যালু বসলাম, বসে আমি সি এর ভ্যালুটা পেয়ে গেলাম, বসিয়ে দিল, হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো 5 মার্কসে দিয়েছিল, যেটা থাকে 4-এর বি পার্টে থাকে, 4-এর বি এর 2-এর কোশ্চেনটা থাকে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2xy ডিওয়াই সমান 0। এটা পরিষ্কারই বুঝতে পারছি, এটা হোমোজিনিয়াসে চলে গেল। তাহলে ডিএক্স সমান 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান এটা বাই 2xy, তারপরে ওয়াই বাই এক্স সমান ভি ধরলে ওয়াই সমান ভি এক্স। এটা নর্মাল যেরকম কী হয় হোমোজিনিয়াসের ক্ষেত্রে, তাহলে ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, তারপরে এটা 1 নম্বরে বসিয়ে দিলাম। দেখো ভি প্লাস এক্স ডিভি ডিএক্স সমান এত, সেখান থেকে আমি এক্স ডিভি ডিএক্স সমান এখান থেকে ক্যালকুলেট করছি, ভিটা এদিকে চলে গেল। তাহলে এখান থেকে নর্মাল দেখো 2b/1 মাইনাস ভি স্কোয়ার ডিভি সমান ডিএক্স বাই এক্স, একে ইন্টিগ্রেট করলাম, দেখো এই জিনিসপত্র হয়ে গেল। ঠিক আছে, তারপরে যেটা নর্মালি ক্যালকুলেট করলে হয়ে গেল। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে পজ করে ছবিগুলো তুলে নিতে পারো। তারপর দেখো দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2y dx স্কোয়ার, এটা 2023-এ, 2025-এ আর কি, 24-এ কিন্তু আর কিছু দেয়নি। এটা দিয়েছিল এটার হোল স্কোয়ার প্লাস এত হোল কিউব। তাহলে এটা পরিষ্কারই বোঝা, দেখো হাইস্ট ডেরিভেটিভ করা হচ্ছে 2 বার, তাহলে তার অর্ডার হচ্ছে 2, আর ডিগ্রি বার করতে দেয়নি, ডিগ্রি হলেও 2 হতো। আচ্ছা এখান থেকে দেখাতে পারছে d2y dx স্কোয়ার প্লাস ওয়াই সমান 0, নর্মাল ডেরিভেটিভ করলাম, আবার ডবল ডেরিভেটিভ করলাম, তাহলে সেখান থেকে 0 হয়ে গেল। এটা কিন্তু তোমাদের এও হতে পারে, কি বলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আসতে পারে, আবার এটা তোমার ডেরিভেটিভসের অঙ্ক হিসেবে কনসিডার করতে পারো। তাহলে এখানে দেখো 2 মার্কসের একটা এলো 1 মার্কস, আর এটা 2। আর 3c এর 2 এটা সলভ এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এটা সমান 0। তাহলে এটা দেখো এক্স স্কোয়ার ডিওয়াই, তাহলে এখান থেকে এইদিকে নিয়ে গেলাম এক্স স্কোয়ার ডিওয়াই, এটা পরিষ্কারই বুঝতে পারছো এটা হোমোজিনিয়াসে চলে যাচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে দেখো এক্সের পাওয়ার 1 ওয়াই পাওয়ার 1 1 প্লাস 1 2, আর এখানেও 2 আছে। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান এই জায়গাতে এলো, ডিওয়াই বাই ডিএক্স সমান লেখা মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস এটা স্প্লিট করে দিচ্ছে ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, তাহলে ওয়াই বাই এক্সকে ভি ধরে নিচ্ছে,
ওয়াই সমান ভি এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। সেখানে দেখো এটাকে সাবস্টিটিউট করার পর যেরকম হোমোজিনিয়াস হয় সেরকমভাবে সাবস্টিটিউট করছো। এখান থেকে দেখো ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেশন ডিভি বাই ভি স্কোয়ার প্লাস টু ভি সমান মাইনাস ডিএক্স বাই এক্স। এখান থেকে তুমি ক্যালকুলেট করে নর্মাল ইন্টিগ্রেশন করলে ভি বাই ভি প্লাস টু ইকুয়ালস টু সি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ভি এর জায়গায় আমি ওয়াই বাই এক্স বসাচ্ছি, ওয়াই বাই এক্স বসানোর পরে ক্যালকুলেট করলাম এক্স সমান 1 আর ওয়াই সমান 0 হচ্ছে, তাহলে সি এর ভ্যালুটা বার করলাম, সি এর ভ্যালুটা বার করে এক্স স্কোয়ার ওয়াই সমান 0 হচ্ছে। এটাই হচ্ছে রিকোয়ার্ড জেনারেল সলিউশন। আচ্ছা তারপর দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, এটা তোমার অর্ডারে ছিল, মানে এটাও 4 মার্কসেরই কোশ্চেন, প্লাস 2x y সমান এটা পরিষ্কার বুঝতে পারছো এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের অঙ্ক, কারণ ডিওয়াই ডিএক্স লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা রৈখিক অবকল সমীকরণের অঙ্ক। তাহলে এটাকে ভাগ করে দিলে 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, এটা হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এটাকে পি ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই সমান কিউ এর সাথে কম্পেয়ার করলে পি এর ভ্যালু এটা, কিউ এর ভ্যালু এটা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স করে 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে। এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও ওয়াই ইন্টু আই এফ সমান কিউ ইন্টু আই এফ ডিএক্স প্লাস সি করার পর নর্মাল, তারপর এক্সের ভ্যালু 1 আর ওয়াইয়ের ভ্যালু 0 বসে সি এর ভ্যালুটা বার করো, সি এর ভ্যালুটা বার করে পুট করে দাও, তাহলেই হয়ে গেল। তারপর দেখো ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই জিনিসটা ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই প্লাস 2x ডিএক্স সমান 0। তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই প্লাস এটাকে আমি লিখতে পারি, দেখো এই ডিএক্সটাকে আলাদা দিকে নিয়ে চলে গেলাম, এবার ডিওয়াই বাই ডিএক্স করো, তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু 2x প্লাস এটা, এবার স্প্লিট করে দিই ই টু দি পাওয়ার এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস ওয়াই বাই এত, এটা এইদিকে চলে গেলো, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান এটা, তাহলে এটাও লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে চলে গেলো। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই সমান কিউ, তাহলে দেখো পিটা হচ্ছে কত বলো 1, কিউটা হচ্ছে কত বলো 2x টু দি পাওয়ার মাইনাস এক্স, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স, সেখান থেকে দেখো মাল্টিপ্লাই করছো, করার পরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে গেল। এক্স ওয়াই কিছু ভ্যালু বসাতে দেয়নি, তাহলে এখানেই আমার শেষ, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের ভ্যালু বার করতে হবে না। এবার আসছি দেখো তোমার 2022-এর কোশ্চেন, 2022-এর কোশ্চেনটা সলভ, এটা 2 মার্কসের ফার্স্ট কোশ্চেন। আচ্ছা এখানে 1 মার্কস কিন্তু কিছু আসেনি, ঠিক আছে, এখানে 1 মার্কস আসেনি 2023-এ। 2022-এ দেখো ডিওয়াই ডিএক্স সমান এটা, তাহলে এটা একে সি এর 4-এর অঙ্কটা দিয়েছিল, এটা জাস্ট স্প্লিট করলাম 2 মার্কসের টু দি পাওয়ার এক্স ওয়াই, তারপর ওয়াইকে ওয়াইয়ের জায়গায় এক্সকে এক্সের জায়গায় বসে ইন্টিগ্রেট করে দিলাম, হয়ে গেল। এটা দেখো এক্স কস ডিওয়াই ডিএক্স, এটা পরিষ্কারই বুঝতে হচ্ছে ওয়াই বাই এক্সকে ভি ধরতে হবে, সেই জন্য আমি ডিওয়াই ডিএক্স সমান এখানে এই এক্সটাকে এখানে ডিভাইড করে দিলাম, প্লাস 1 হয়ে গেলে ওয়াই বাই এক্স সমান ভি ধরলাম, ওয়াই সমান ভি এক্স ধরে নর্মাল যেরকম ইন্টিগ্রেট করতে হয় এই ডেরিভেটিভ করে করলাম সেরকম করলাম। তাহলে ডিওয়াই ডিএক্সের জায়গায় ভি প্লাস এক্স ডিওয়াই ডিএক্স, সেটা আমি এখানটায় বসালাম, দেখো বসালে হচ্ছে কস বি ইন্টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স সমান ভি কস বি প্লাস 1, এটা মাল্টিপ্লাই করে দেখো ভি কস বি কি ভি কস বি কেটে গেল, তাহলে এক্স ইন্টু কস বি ডিভি বাই ডিএক্স সমান 1, সেখান থেকে আমি কস বি ইন্টু ডিভি সমান ডিএক্স বাই এক্স ইন্টিগ্রেট করলাম, কস বির ইন্টিগ্রেশন করলাম সাইন বি লগ এক্স প্লাস সি, তারপরে ভি এর জায়গায় ওয়াই বাই এক্স বসলাম, হয়ে গেল। এবার দেখো দ্য স্লোপ অফ এ কার্ভ অ্যাট সি, এটা বলছে এক্স ওয়াই বিন্দুতে প্রবণতা হচ্ছে 2x বাই ওয়াই স্কোয়ার, বলছে যদি বক্রটি -2,3 বিন্দুতে যায় তাহলে বক্রটির সমীকরণ কত, তাহলে দেখো বক্রটির ডিওয়াই বাই ডিএক্স সমান 2x বাই ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম, স্লোপ মানে প্রবণতা মানে ডিওয়াই বাই ডিএক্স, সেখান থেকে নর্মাল ইন্ডিকেট করলাম, করে সেটা বলছে -2,3 বিন্দু দিয়ে যাচ্ছে, ওয়াই কিউব বাই 3 সমান এক্স স্কোয়ার বাই 2, এখানে এক্সের জায়গায় -2 আর ওয়াই জায়গায় 3 বসিয়ে ক্যালকুলেট করে সিটা বসালাম, সিটা বসে এখানে বসিয়ে দিলাম, আমার অঙ্ক শেষ। এটাই তোমাকে বলছে কার্ভের ইকুয়েশন, এটাই হচ্ছে কার্ভের ইকুয়েশন হয়ে গেল বক্রের সমীকরণ। তারপরে দেখো এগুলো ছিল 4 মার্কসের, এটা অথবা এটা ছিল। তারপরে 5 মার্কসে দেখো 5 মার্কসে ছিল, 5 মার্কসে দিয়েছে ওয়াই সমান এইটা হলে এ আর বিকে অপনয়ন করো, এ কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ কস এক্স প্লাস বি সাইন এক্স ছিল, তাহলে একে এক্সের রেসপেক্টিভ ডেরিভেটিভ করলাম, ডিওয়াই ডি এক্স সমান ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস এটাকে রেখে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ। এবার দেখো এই জিনিসটা তাহলে সেম থাকছে, এই জায়গাতে আমি ওয়াই বসিয়ে দিলাম, আবার একে ডিফারেন্সিয়েট করছি, পুনরায় এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডি টু বাই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটার জন্য মাইনাস এ কস এক্স মাইনাস বি সাইন এক্স প্লাস এইটাকে রেখে ই টু দি পাওয়ার এক্সের জন্য ই টু দি পাওয়ার এক্স, ওয়াই এর জন্য ডিওয়াই ডি এক্স। দেখো এখান থেকে মাইনাসটা কমন নিলাম, এ কস এক্স প্লাস বি সাইন এক্স, এটাই হচ্ছে ওয়াই, তাহলে এখানে আমি মাইনাস ওয়াই লিখে দিলাম। এটাকে এলিমিনেট করতে হবে, এই ভ্যালুটা দেখো সেম থাকছে, মানে এটাকে রেখে ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ করলে এটা, তাহলে এটা সমান সমান কি ডিওয়াই ডি এক্স মাইনাস ওয়াই, সেই জন্য এর জায়গায় আমি ডিওয়াই ডি এক্স মাইনাস ওয়াই লিখলাম। এবার দেখো জাস্ট তাহলে মাইনাস ওয়াই টু ডিওয়াই ডি এক্স মাইনাস ওয়াই হলে তারপর একে দিকে নিলাম, এটাই হচ্ছে তোমার আমার এবি হয়ে গেল। এখানে 1 মার্কসের একটা কোশ্চেন দিয়েছিল, তাহলে এখানে দেখো টোটাল কত নাম্বার দিল, একটা 4 আর একটা 1 5 আর একটা 5 10 আর একটা 2 মার্কস 12 মার্কসের দিয়েছিল, ঠিক আছে 2022-এ। আর দেখো ডি থ্রি বাই ডি এক্স থ্রি প্লাস ওয়াই সমান সমান এই জিনিসটা, এটা তোমার অর্ডার ডিগ্রি বার করতে দিয়েছে, ডি থ্রি বাই ডি এক্স থ্রি এখান থেকে হোল কিউব করে দিলে কোনো কী বলো অখণ্ড সংখ্যাতে নিয়ে আসতে হয়, তাহলে 1-এর 3 আছে এই জন্য আমি কিউব করে দিলাম 1 প্লাস, এবার এটাকে ভাঙলাম,
ভাঙলে পরিষ্কারই বুঝতে হচ্ছে হায়েস্ট 3বার ডেরিভেটিভ করা হয়েছে, তাহলে অর্ডারটা হচ্ছে 3, তার মাত্র পাওয়ারটা হচ্ছে 3, তাহলে ডিগ্রিটাও হচ্ছে 3। আচ্ছা, এবার 2020 2021 হয়নি করোনার জন্য পরীক্ষা। 2020 কোশ্চেন এলিমিনেট, এটা 2 মার্কসে দিয়েছিল, একের সি এর একেরটা বলছে এলিমিনেট এ অ্যান্ড বি ফ্রম এইটা থেকে। এ অ্যান্ড বি এটা নর্মাল, দেখো একবার ডেরিভেটিভ করলাম, দুবার ডেরিভেটিভ করলাম, এ বি নর্মালি চলে গেলো, সোজা জিনিস। তারপরে দেখো সলভ এইটা দিয়েছে, এটা পরিষ্কার একটা বইয়ের অঙ্ক। এখানে চল পৃথকীকরণ বা সেপারেশন, মানে এক্সকে এক্সের জায়গায় ওয়াইকে ওয়াইয়ের জায়গায় নিয়ে চলে এলাম, তারপরে ইন্টিগ্রেট করলাম, হয়ে গেল দেখো, ঠিক আছে। তারপরে দেখো বলছে এক্স স্কোয়ার ডিওয়াই, এখান থেকে এক্স সমান 1 আর ওয়াই সমান 1 বলছে, এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স সমান 0। এটাই আগের অঙ্কটার মতো দেখো পুরো সেম, কিন্তু এখানে এক্স সমান 1 আর ওয়াই সমান 1, ওখানে এক্স সমান 0 ওয়াই সমান -1 ছিল, এই 1 ছিল, জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ করেছে, বাকি গোটা অঙ্কটা সেম প্রসেসে, খালি অ্যান্সারটা লাস্টে আলাদা হবে, ঠিক আছে। এরপরে আসে দেখো সলভ ডিওয়াই ডিএক্স মাইনাস 3y কট এক্স সমান সাইন 2x। এটা দেখো তাহলে তোমার কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা চলে গেল, পিটা হচ্ছে বলো -3 কট এক্স আর কিউটা হচ্ছে সাইন 2x, মানে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বেরোলো 1/sin কিউব এক্স, y ইন্টু আই এফ সমান কিউ ইন্টু আই এফ ডিএক্স প্লাস সি করে দেখো এরকমভাবে ক্যালকুলেট করলাম, করার পরে কট এক্স ইন্টু কোসেক এক্স দাঁড়াচ্ছে, কট এক্স কোসেক এক্স ইন্টিগ্রেশন করলে মাইনাস কোসেক এক্স আর একটা y/sin কিউব এক্স প্লাস সি। তারপরে এক্সের ভ্যালু বলছে π/2 হলে y এর ভ্যালু 2, এক্সের ভ্যালু π/2 আর y এর ভ্যালু 2 বসালে দেখো এখান থেকে তুমি সিটা পেয়ে গেলে, সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে, তাহলে বাকি জিনিসটা হয়ে গেলো। আচ্ছা, এখানে 1 মার্কস আসেনি। এবার দেখো 2019 সালে কোশ্চেনটা কি বলেছে, বলছে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমীকরণ বার করো, সেই বৃত্তের সমীকরণ বার করো, অবকল সমীকরণ বার করো যারা এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করেছে। তার মানে এটার সেন্টারটা যদি এ হয় তাহলে রেডিয়াসটা হবে 0, রেডিয়াসটা যদি ব্যাসার্ধটা এ হলে সেন্টারটা 0, তাহলে এর বৃত্তের সমীকরণ কী হবে, এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে দেখো আমি একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এবার একে এক্স সাপেক্ষে অবকলন করছি, তাহলে দেখো আমি এর ভ্যালুটা পেয়ে গেলাম, এর ভ্যালুটা আমি এই ইকুয়েশনে বসিয়ে দিলাম, তাহলে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বেরিয়ে গেল। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে আমার সহগটাকে তাড়াতে হবে, এটা চলে গেল। এবার এটাকে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে ভালো ফর্মে নিয়ে চলে এলাম, হয়ে গেল। তারপর সলভ দিয়েছিল e⁻x+1 * y dy মাইনাস এটা সমান dx সমান 0, যখন x সমান 0 y সমান 0। দেখো এটাকে একই দিকে নিয়ে চলে গেলাম। এবার চল পৃথকীকরণ dy-তে dy সাথে dx এর সাথে x, তারপর নর্মাল ইন্টিগ্রেশন করলাম, করার পরে x সমান 0 y সমান 0 করে কে এর ভ্যালু পেলাম, কে এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এটা হয়ে গেল। তারপরেতে দিয়েছে দেখো সলভ x dy মাইনাস y dy সমান y sin x ইকুয়ালস টু y dx প্লাস x dy সমান x cos y y। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, অন্যরকমভাবে দিয়েছে। দেখো এখানে এটা আছে, তাহলে এটা এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, কারণ এটা তবে ডি অফ ওয়াই বাই এক্স ফর্মে থাকবে, তাহলে এইদিকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এইদিকেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে একটা এক্স আছে, এক্স এক্স কেটে গেলে তাহলে এক্স ওয়াইটা এখানে মাল্টিপ্লাই হলো, তাহলে ডি অফ ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স, তাহলে দেখো সব একসাথে আমরা সাইন ওয়াই বাই এক্স বাই কস ওয়াই বাই এক্স ডি অফ ওয়াই বাই এক্স ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই। এবার যদি ইন্টিগ্রেট করে তাহলে এটা ট্যান ওয়াই বাই এক্স ডি অফ ওয়াই বাই এক্স সমান ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে দেখো লগ অফ মড সেক এক্স, লগ এটা প্লাস লগস নিয়ে নিলাম, তারপরে জাস্ট লগটা উঠে গেলে দেখো কত সোজা অঙ্ক, খালি একটুখানি চেঞ্জেস আছে। এটা 4 মার্কসের ছিল, দেখো 3B এর এটা 5 মার্কসের এসেছিল, কিন্তু কত কোশ্চেন নেই, কত ছোটো অঙ্ক দেখো। এই জিনিসটা এটাও একটুখানি ঘুরিয়ে দিয়েছে, 1+x² dy প্লাস 2xy ইন্টু ডিএক্স সমান cot x ইন্টু ডিএক্স। দেখো y ইন্টু 2x dx লেখা যায়, y ইন্টু 2x dxটাকে মানে এটা ডি অফ, তাহলে 1+x² ইন্টু y, তাহলে 1+x² রেখে y এর dy প্লাস ওয়াইকে রেখে 1+x² জন্য 2x dx সমান cot x dx। এবার একটা তাহলে কী হচ্ছে, ইন্টিগ্রেট করলাম ডি অফ এটা সমান এটা, তো এই জিনিসটা দেখো ইন্টিগ্রেশন করছে, এটা মানে 1+x² ইন্টু y সমান লগ অফ মড সাইন এক্স প্লাস সি, তাহলে এখান থেকে হয়ে গেল, ঠিক আছে। 1 মার্কস এটা আসেনি, ঠিক আছে। তাহলে দেখো এই ছিল তোমাদের অঙ্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা অথবা লাস্টে পিডিএফ আছে, পিডিএফটা ডাউনলোড করে নিয়ে করতে পারো। তোমাদের পরের ভিডিওর জন্য আসবো, ততক্ষণ অবধি তোমরা ভালো করে পড়াশোনা করো, আর কিছুদিন পরেই তোমাদের এইচএস পরীক্ষা, ভালো করে পড়ো, বেস্ট অফ লাক। পরের ভিডিওগুলো দেখবো, তোমাদের বাকি সব করা সাবজেক্টের আলাদা আলাদা তোমাদের ভিডিও আসবে, প্রত্যেকটা মানে সাবজেক্টের মানে ম্যাথসেরই প্রত্যেকটা টপিকের তোমরা আলাদা আলাদা করে প্রিভিয়াস ইয়ার সলভ করে তোমাদের চ্যানেলে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।